বাইরে ভাই, অপু বিশ্বাস বছর শেষে যত চমক আছে সব দেখাই ফেলতেছেন। উনাকে নিয়ে যেন একটু কথা বলি আমরা, সেজন্য উনি সব ধরনের চেষ্টাই করছেন। এই কখনো ভুল ইংলিশ বলছেন, তো এই কখনো আবার রিনা খানের মতো নিজেকে উপস্থাপন করছেন। সবই ঠিক ছিল, কিন্তু অপু বিশ্বাস বছর শেষে এটা কি লুক নিয়ে আমাদের সামনে আসলো। রিনা খানের নিউ ভার্সন নিয়ে আমাদের অপু বিশ্বাস দিদি আমাদের যেভাবে চমক দিলেন বছর শেষে, সেটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। 1 মিনিটের জন্য আমার মনে হচ্ছিল আমি যেন রিনা খানের ওল্ড ভার্সন দেখছি। পৃথিবীর একমাত্র ফ্যাশন আইকন, যাকে কিনা পৃথিবীর সবাই ফলো করে, বুবলির কথা না হয় বাদই দিলাম, সে অপু বিশ্বাস কিনা শেষমেশ আইকন হিসেবে রিনা খানকে বেছে নিলেন। রিনা খানের মতো হেয়ার স্টাইল, রিনা খানের মতো শাড়ি পরার স্টাইল, সব কিছুই যেন অপু বিশ্বাস বছর শেষে আমাদেরকে চমক হিসেবে দেখিয়ে দিলেন। যাই হোক, রিয়েল লাইফে অবশ্য রিনা খানের সাথে অপু বিশ্বাসের দারুণ মিল আছে। যেভাবে তিনি সারাদিন বুবলির পেছনে লেগে থাকেন, সিনেমায় রিনা খানকে আমরা যেমন দেখি সারাদিন অন্যের পেছনে পড়ে থেকে কিভাবে তাকে নিয়ে কথা বলা যায়, তার ক্ষতি করা যায়, সেসব যেন আমরা বাস্তব জীবনে দেখতে পাই অপু বিশ্বাসের কাছে। সিনেমায় রিনা খান ভিলেন হলেও বাস্তব জীবনে তিনি নাকি অনেক ভালো একজন মানুষ। কিন্তু আমাদের অপু বিশ্বাস দিদি বাস্তব জীবনে কেমন, সেটা তো আমরা দেখতেছি। অতীত জীবন নিয়ে এখনো তিনি পড়ে আছেন। সিনেমায় রিনা খানকে যে চরিত্রে আমরা দেখতে পাই, অপু বিশ্বাস বাস্তব জীবনে সেরকমই চরিত্র আমাদেরকে দেখান। 2017 সাল থেকে 2024 সালে কত কিছু পরিবর্তন হয়ে গেল, কিন্তু আমাদের অপু বিশ্বাস দিদি এখনো রিনা খানের মতোই বুবলির পেছনে পড়ে আছেন। শাকিব খান বুবলিকে নিয়ে মুভ অন করলেও অপু বিশ্বাস বহুবার মুভ অন করেও হতে পারেননি, কারণ তাকে কেউ বউ হিসেবে মানতে পারেন না। বাপ্পি চৌধুরীর জন্য এত কিছু করেও তিনি বাপ্পি চৌধুরীর মন পাননি বলে সেসব প্রিয়মার বলে নিজেই ছড়িয়েছেন। অন্যদিকে জায়েদ খানের কথা তো সবাই জানেন। সবকিছুতেই যখন অপু বিশ্বাস ব্যর্থ, তখন তিনি এখনো বলে যাচ্ছেন তিনি নাকি খান সাহেবকে আজীবন ভালোবেসেছেন। এখনো নাকি খান সাহেবকে চান অপু বিশ্বাস।